আজকে কথা বলতে আসলাম একজন স্বার্থে ব্যাঘাত ঘটলে যা হয় শাকিব খানের সাথে এখন স্বার্থের ব্যাঘাত ঘটছে। শাকিব খানের ছবি নিয়ে এবং শাকিব খানের নিয়ে শাকিব খানের সাথে একজন আলী, ওনার নাম হচ্ছে দিয়া আলী করিম, আমেরিকার ট্যাক্সি চালক, একজন আমেরিকার ট্যাক্সি চালক শাকিব খানের সাথে আমেরিকা যাওয়ার সময় ভাই ভাই বা বাংলাদেশে বসে ভাই ভাই, মানে সে শাকিব খানের সবসময় ভাই ভাই কয়ে আসছে। এখন স্বার্থে ব্যাঘাত ঘটছে, সে শাকিব খানের নিয়ে সমালোচনা শুরু করছে আর বরবাদ নিয়ে সমালোচনা শুরু করছে। তার আগে এই কথাগুলো বলার আগে আপনাদের একটু বলি, সাকিব ভাই আমরা আপনি বারবার ভুল করেন যে এই সমস্ত মানুষ আপনি ঠাঁই দেন। এরা সত্যি বাংলা চলচ্চিত্র তো এরা তো ভালো চাই না, কিন্তু আপনার সাথে আপনার সাথে সবাই ভালো ব্যবহার করে, কিন্তু লাস্ট পর্যন্ত তারাই আবার লাস্টে আপনার পিছনে পিছনে সবসময় সমালোচনা করে। এগুলো ভাই অনেক ল্যাঙ্গুয়েজ এখন খারাপ হয়েছে। যারা এই সমস্ত পোলাপান, যারা এই আলী করিমের মতন পোলাপান আমেরিকা থাকে, আমেরিকা থেকে যে শাকিব খানের ওখানে গেলে পর ভাই 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 সেটা কোনো কথা নাই, সেই ভাইই এখন শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলে। তার স্বার্থে একটু আঘাত পড়ছে, সে স্বার্থে সেই স্বার্থটা কি কি নিয়ে স্বার্থে ব্যাঘাত করছে সেটা আমরা না বলি, সেটা বললে পর কেসও করতে যেয়ে কেউ টেউ বেরিয়ে যেতে পারে। তারও তো একটা আছে, সম্মান আছে। সে বলতে আছে এখন সম্মানটা অত খাইলাম না, এখন অত খাইলাম না। তার যে নেগেটিভ সে শাকিব খানের সাথে যা করছে আমেরিকা বৈশা যা কিছু করে, সেটা তো আপনার সেটা আস্তে আস্তে যদি লাগে সেটা আপনাদের সামনে খোলাসা করব। তার আগে হয়েছে যে সে শাকিব খানের বরবাদ নিয়ে নেগেটিভ প্রচার প্রচারণা করে। বরবাদে কিছু নাই, বরবাদে এ নাই ও নাই। সে শাকিব খানের ভাই দাবি করে, ওখানে গেলে পর ভাই 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 এইটা করেন এইটা করেন এইটা করেন, সেইটা যদি কোনোভাবে না করে তাহলেই তার সমস্যা হয়ে যায়। তার কি চুলকায় নাকি, তাহলে তার চুলকানি শুরু করে দেয়। এরকম এক প্রজাতির মানুষ আছে, তারা শাকিব খানের শাকিব খানের সাথে ভালো ভালো ব্যবহার করবে, কিন্তু তারাই একটা দল তৈরি করে তারাই শাকিব খানের নেগেটিভ প্রচার করে। এখানে আরেকটা নাম দেখলাম যেখানে ট্যাগ করছে, এখানে ট্যাগ করছে আনোয়ার হোসেন। এই লোককে তো আমি শাকিব খানের পাশাপাশি দেখি, শাকিব খানের প্রোগ্রামে মাঝে মাঝে তার সাথে দেখি। শাকিব খানের সাথে আরও একটা ট্যাগটা, এই পোস্টটা সে অলরেডি ডিলিট করে দিয়েছে। এই পোস্টটায় আরও অনেক কিছু লেখছে, সেখান থেকে কমেন্টগুলো আপনারা যদি বলতে পারতাম তাহলে আপনারা বুঝতে পারতেন যে এই আলী করিম শাকিব খানের নিয়ে ভাই ভাই কথা বলে সবসময়, কিন্তু তারে যত সমালোচনা করা লাগে পিছিয়ে সমালোচনা করে। এই একটা জাতি আছে। যাই হোক, এগুলো বাদ দিয়ে এখন বলি, আমি কখনো মুভি নিয়ে লেখি না, উনি মুভি নিয়ে লেখে না, তাই তার উপরে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে এখানে গর্বের কোনো বিষয় নাই। কিন্তু কয়েক বছর ধরে আমাদের ইন্ডাস্ট্রিতে নিয়ে কৌতূহল বেড়েছে। এবার কৌতূহল বেড়েছে এবার এবারে ঈদে মুক্তি পাবে তিনটা হাই ভোল্টেজ সিনেমা। শাকিব খানের বরবাদ, আরফান নিশোর দাগি, সিয়ামের জঙ্গলি, তিনটি টিজার বের হয়েছে। আমার একান্তই নিজস্ব মতামত, ওনার একান্ত নিজস্ব, মানে এই কথাটা বলে উনি অনেক কিছু উনি নিজের হনুমনি করতেছে। উনি আলী করিম উনি অনেক হনুমনি করতেছেন। তারপর বলি, সেটা বলার পর এখানে লাগছে কি, শাকিব খানের ছবি তার স্টারের একান্ত স্টারের ইসে চলে, বিজনেস করবে স্টার পাওয়ারে। শাকিব খানের ছবি চলবে স্টার পাওয়ারে, আর কিছু তো চলবে না, এই ছবিতে কিছু নাই। সে লাগছে বরবাদ মেগাস্টার শাকিব খানের টিজারে নতুন ধরনের আমেজ এলিমেন্ট ফিল পাওয়া গেছে, লার্জার দ্যান লাইভ ফিল। কিন্তু এখন কালার গ্রেডিং গান, তারপর হচ্ছে দিয়া এখন পর্যন্ত আহামরি কিছু লাগে না। মূর্খ কি বলে, এই মূর্খ কি বলে শালায়, আত্মীয় এটা শালা হচ্ছে আত্মীয়, এ কি বলে। তারপর লেখছে স্টোরি হয়তোবা কিছু ডিফারেন্ট হবে, স্টার পাওয়ারের জন্য সিনেমা বিজনেস করবে। সুমন্দি শালা কি বলে, এ কি বলে। এই লোককে আলী করিম শাকিব খানের সাথে যখন আমেরিকায় দেখা হয়েছে তখন ভাইয়ের পরিচয় দিচ্ছে, শাকিব খানের ফেভারও পাওয়ার জন্য অনেক সময় অনেক কিছু করছে। সেই লোকে শাকিব খানের সাথে মত মেলে নেয়, তারপরেই শাকিব খানের নিয়ে নেগেটিভ কথা বলছে। একজন ভাই এইরকম কথা বলতে পারে যে এটা পাওয়ারের পর চলবে। আবার অন্য ছবি নিয়ে লাগছে ওটিটিতে কন্টেন্টের মতন বলছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস সিনেমার কাহিনী এবং নিশুর অভিনয়ে সব কিছু ছাড়িয়ে যাবে, গল্প ফাটাফাটি হবে। নিশুর শাকিব খানের কাছে শাকিব খান কিছুই না অভিনয়ের কাছে। এই যে মূর্খর মতন কথাবার্তা বলে, নাটক তো নাটকই হয়, ওটা ওই যে বসুন্ধরাই চলে, ওটা মধুমিতে চলে না, মতিঝিল চলে না। মূর্খ, মতিঝিল চলে না, এটা বুঝতে হবে আগে। শাকিব খান হয়েছে সব ক্যাটাগরি না অভিনেতা, আর এই ছবির অভিনয় ভালো হয় না, শাকিব খান পাওয়ারে চলবে। মূর্খর মতন কথা বলিস, হ্যাঁ। তারপর লাগছে
বিজনেস করবে বরবাদ ১ নাম্বার পাওয়ারের জন্য। কদি থাকবে ২য় পজিশনে, জংলি থাকবে মোটামুটি চলবে, রিয়েল উইনার হবে দাগি গল্পের কারণে। উনি বলতাইছে মূর্খর মতন কথা বলে এই লোকে যে শাকিব খানের ছবি চলবে কিসে পাওয়ারের জন্য, আর কিছুতে গল্প নাই এতে। মানে এইটা লোক, এই লোকে যদি আবার শাকিব খানের সাথে এবার আমেরিকায় বসে যদি দেখা হইতো, এক লাখে যদি ঘুরতে পারতো খাইতে পারতো, তাহলেই এ বলতো সাকিব ভাই সাকিব ভাই। আর এই লোকে সবসময় বলে, এই লোকে সবসময় বলে সাকিব ভাই আপনি শাহরুখ খানের এদের সাথে তুলনা দেন কেন, শাহরুখ খানের সাথে আপনি তুলনা হবে, শাহরুখ খানের সাথে তুলনা হবে। আর পড়তে পড়তে আবার এখন আবার কমেন্টে বুঝাই দিল শাকিব খান কিছুই না, তার পাওয়ারে চলে। এই যে মূর্খর মতন কথা বলে, এই সমস্ত মূর্খ আলী করিমের মতন মূর্খরাই এই না বুঝলে তুই ট্যাক্সি চালাস, তুই ট্যাক্সি চালান নিয়ে থাক, তোর এত বোঝা লাগবে কেন, এত ভাই ভাই করে। এখানে এই কথাই বলতাম না, কিন্তু ভাই ভাই যে বলে না ভাই, আর শাকিব খান তো কি বলবো, সে তো বিশ্বাস করে নেয়, বিশ্বাস করে যে ঠকতে আছে বারবার। এই সমস্ত মূর্খর সাথে শাকিব খানের পরিচয়, এটাই আমাদের দুঃখজনক।